গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো শিব পূজা, আর শিব পূজা উপলক্ষে আমি যাব আজকে ঘোকসাডাঙ্গায় শিবের মাথায় জল ঢালতে। তো আমি এদিকে সকাল সকাল উঠে গেছি আর আমার স্নান করাও শেষ। এরপর আমি বাড়ির ঠাকুরগুলোকে পুজো দিয়ে তারপর বেরোবো। তো আমার সাথে ওই দিক থেকে সুপ্রিয়া আর আমার জেঠুর মেয়ে যাবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো বাড়ির পুজো দেওয়া আমার অলরেডি কমপ্লিট, আর বুনুরা ওইদিকে রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হয়নি। তো আমি এখন রেডি হব। তো আমি আজকে পরবো এই রেড কালার চিকনকারি কুর্তি আর হোয়াইট কালারের স্কার্টটা। আমি আজকে সেরকম কোনো সাজবো না, কারণ আমার সাজুগুজু করার কোনো টাইম নেই আজকে, শুধুমাত্র ইয়াররিংসগুলো পরবো। তার মধ্যে বুনুরা আবার কখন থেকে এসে ওয়েট করছে আমার জন্য। ওইদিকে নাকি টোটোও এসে গেছে। আমি ভেবেছিলাম যে 5:30টার দিকে ওখানে গিয়ে পুজো দিব, কিন্তু আমি উঠেছি 5টার দিকে, আর স্নান করতে পুজো দিতে টাইম লেগে গেছে। তবে যাই হোক, এখনও অনেক টাইম বাকি আছে। আমার ছুটিতে তোমরা দেখতে পাচ্ছ আপেল, কলা, তারপর দুধ, চাল। কিন্তু এখানে একটা জিনিস মিস, সেটা হলো বেল আর বেলপাতা। ওটাই আসল, কিন্তু আমাদের বাড়ির পাশে বেলগাছ না থাকা আমি সেটা জোগাড় করতে পারিনি। যেখানে জল ঢালতে যাচ্ছি সেখানে পাশেই দোকান বসে বেলের আর বেলপাতার। তো সেখান থেকে আমি বাড়ির জন্য আর ওখানে যে জল ঢালবে তার জন্য কিনে নেব। এই যে রাস্তায় আমাদের জন্য টোটো দাঁড়িয়ে আছে, আর আমি আর বুনু বলতেছি তাড়াতাড়ি চল। তো লেট হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ আমি তাড়াতাড়ি করে হাঁটছি, আর ওদিকে জেঠু আর ভাই দাঁড়িয়ে আছে। তো পাশ দিয়ে জেঠিমা বুনুদের বলছিল যে তোর দিদির বান্ধবী যে আছে, পুজো দেওয়ার পরে ওদেরকেও সদরতা খাওয়াইস। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। টোটোতে ওঠার পর একটা কাণ্ড ঘটেছিল। টোটোর যে দাদাটা আছে তাকে বলেছিলাম আমার জেঠু। তো আমার সেভাবে বলা হয়নি, আমি ভেবেছিলাম তো জেঠু বলেছে। তো দাদা যেমন প্রায় দিনই যায় হাইরোড দিয়ে, তো আজকেও হয়তো যাবে, কিন্তু তার উল্টো ঘটেছে। দাদার নাকি আবার অন্য জায়গায়, মানে অন্যদিকে ভাড়া আছে, মানে ওই দিক দিয়েও ঘোকসাডাঙ্গা যাওয়া যায়। তো আমি সুপ্রিয়াকে বললাম যে দাদা তো ওইদিকে যেতে পারবে না, তুই মানে অন্য টোটো নিয়ে আয়। তো এই ব্যাপার নিয়ে ও খারাপ পেয়েছিল। দেখো আমারও তখন আর কিছু করার ছিল না। তো আমি বললাম কি তুই ততক্ষণে আয়, আমি তোর জন্য এখানে ওয়েট করি। আর আমার কাছে যেহেতু বেল আর বেলপাতা ছিল না, তো এইদিকেও আস্তে আস্তে আমি বেল আর বেলপাতাটা কিনে নিলাম। তো ফাইনালি এখানে সুপ্রিয়া চলে এসেছে। আর আমাদের যে ঢোকার জন্য টিকিট লাগতো 10 টাকা করে নেয়, তো আমি আমাদের জন্য 3টে টিকিট কেটেছি। তো ওই 2 বোনও ছিল, 2 বোনের মধ্যে 1 বোনের জন্য টিকিট লাগতো। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত বড় লাইন। প্রচুর ভিড়, মানে আর কি বলি। তবুও আমরা কষ্ট করবো, স্ট্রাগল করে জল খাবো। আর আমাদের কাছে আমার সাথে কোনোটাই ষোলো সাতটা হয় না, আমরা স্ট্রাগল একটু আগেই তো আমার সাথে লেগে যায়। আমি এখানে বেল কিনছি, আমার কাছে আমি নিয়ে আসছি। প্রচুর ভিড়, আর কি বলবো। শিব ঠাকুর এমনি এমনি আশীর্বাদ দেয় না, অনেক স্ট্রাগল করার পর তারপর আশীর্বাদ দেয়। এবার এর সাথে এমনিতে ভালো ওয়ার্ড ডিজার্ভ করছি, স্ট্রাগল করছি, তো এরকম ভাবে বলার কোনো মানে হয়? আমার ভালো ওয়ার্ড লাগবে না। সুপ্রিয়ার আমি যখন একসাথে থাকি তখন অনেক ব্যাপারে হাসি ঠাট্টা খুনসুটি হয়। তো ও এখানে ব্লগ বানাচ্ছিল। আর হ্যাঁ, ওর একটা ইউটিউব চ্যানেল আছে সুপ্রিয়া দাস নামে, তো ওর ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ও ব্লগ ভিডিও বানায়, ওর ব্লগ ভিডিওগুলো খুব সুন্দর হয়। এখন আমাদের লাইনে দাঁড়ানো শেষ, তো আমাদের ভেতরে ঢুকতেছে, কিন্তু মানে গেটের বাইরে যেখানে শিবলিঙ্গটা আছে ওইখানে ঢুকতে দেয়নি, কারণ ওখানে আরও মানুষ জল ঢালছে। ওরা যখন বের হবে তখন আমাদের ঢুকতে দিবে। তো এখানে আমার পুজো দেওয়া শেষ। আর কি বলবো, মানে ভেতরে ঢুকে যে মোবাইলটা বের করবো সেরকম পরিস্থিতি ছিল না। তো এখন আমরা কিছু ফটো টটো উঠে তারপর বের হব। ফাইনালি আমাদের একেবারে পুজো দেওয়া কমপ্লিট। মানে বাইরের ঠাকুরগুলো যেগুলো ছিল ওগুলোকেও পুজো দিয়েছি। তা এখন তিলক নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। আর এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল। খিচুড়িটা খেয়ে আমার খুব ভালো লেগেছে, খুব টেস্টি ছিল। আর আমি মানে খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। খাওয়ার পরে আমরা এখন একটু মেলাটাই ঘুরবো। তো চলো তোমাদের একটু মেলাটা আমি ঘুরে দেখাই। আমার বোন অনেক দিন ধরে বলছিল ওর নাকি ডাক্তার কিট খেলাটা লাগবে। তো আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু সেটা পাইনি। তো ফাইনালি আজকে মেলায় দেখলাম। তো দামটা জিজ্ঞাসা করলাম, তো দাম আমার প্রথম একটু বেশি লাগলো। তারপর মানে 70 টাকা চেয়েছিল, পরে আমি 50 টাকা দিয়ে নিলাম। তারপর দেখলাম এখানে ক্লে। তো তোমাদের একটা কথা বলি, মানে আমার না অনেক মানে ক্রাফটের অনেক কিছু বানাতে খুবই ভালো লাগে। তো আমি অনেক সময় বানাই, কিন্তু সেটা
মানে ক্যামেরা বন্দি করতে পারি না, তো এরপর দেখাবো। তো আমি একটা ক্লেও নিয়েছিলাম। আমি কি বলবো, সুপ্রিয়ার ফটো ওঠা শেষ হয় না। তোকে আমি যদি 5টা তুলে দেই, তোকে আমাকে 10টা তুলে, আমি তোকে 50টা তুলে দিচ্ছি, ও আমাকে 20টা তুলে দেয়। কি আজকে ভালো করে মনে দেখিস। বাড়ি যাওয়ার পথে এখানে একটা দোকান বসেছিল পাশে, তো এখানে টাকা রাখার অনেক ধরনের ঘটি ছিল, দেখতে খুব সুন্দর ছিল। আর বুনুরা নাকি এখন আচার কিনবে, তো ওরা আচার কিনতে গিয়েছিল। তো এখানে অনেক ধরনের আচার পাওয়া যায়, তো আমি তো বেশি একটা আচার খাই না, মানে খাই কিন্তু অত একটা খাই না। তো আমি বাড়ির জন্য জিলিপি নিয়ে নিয়েছি, আর সুপ্রিয়া যাবে এখন বাড়ি, আমরাও বাড়িতে যাব। ও এখন অন্য টোটোকে বলছে, তো চলো যাওয়া যাক এখন বাড়ি। আমি এখন যাচ্ছি বাড়িতে, তো দিনটা অবশ্য ভালোই কাটলো। বাড়িতে গিয়ে যখন আমি বনুকে ডাক্তার কিট খেলনাটা দেখালাম, ও তো দেখে খুবই খুশি হয়েছে। এই যে এটা হচ্ছে ডাক্তার কিট খেলনা, আর এটা কালারিং ক্লে। তো ফ্রেন্ডস, আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম ব্লগ, তো এটা ছিল 2 মিনিট 40 সেকেন্ড। তো এখানে যেটা লাস্টের দিকে রয়েছে 1 মিনিট 50 সেকেন্ডে ভিডিও ব্লার হয়ে গেছে, শুধু সাউন্ড শোনা যাচ্ছে। তো আমি যখন কালকে আপলোড করেছিলাম তখন আমার মোবাইলের কোনো নেটওয়ার্ক ছিল না, তো আজকে সকালে আপলোড হয়েছে, তো লাস্টের দিকে ব্লার হয়ে গেছে, আমি সেটা ভালো করে লক্ষ্য করিনি, তো ওভাবেই পোস্ট হয়ে গেছে। তো এখন আবার কিছু করারও নেই, আপলোড করেও দিয়েছি। তো আমি এটাকে ডিলিট করবো না, যেহেতু কপিরাইট আসেনি, তো এভাবেই থাক। তো আমি নেক্সট টাইম থেকে আরও ভালো করে বানানোর চেষ্টা করব, বা ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদের, ওটাই। কিন্তু আমার খুব খারাপ লাগছে যে এরকম হলো, কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম, আর কি করা যায়। ঠিক আছে, আমি নেক্সট টাইম থেকে ভালো করে ব্লগটা আপলোড করার চেষ্টা করব। তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, আর তোমরা অবশ্যই কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তারপর আমি মনের দুঃখে জিলিপি খাচ্ছিলাম। বাড়িতে আসার পর আমার যা টুকটাক কাজ থাকে আমি সেগুলোই করি। আমার ঘরটা ঝাড় দেওয়াই ছিল, তবু আমার কেন যাতে নোংরা নোংরা মনে হচ্ছিল, তো আমি সেটা ঝাড় দিয়ে দিলাম। এরপর আমি যেই ড্রেসটা পরে গেছিলাম, মানে হোয়াইট কালারের স্কার্টটা আর ওই যে রেড কালারের কুর্তিটা, তো এখন হোয়াইট কালারের স্কার্টটা আমি ধুয়ে দিব, যেহেতু সাদা রং, মানে একটু ধুলো লাগতেই কেমন ময়লা ময়লা মনে হয়, তো সেটাই ধুয়ে দেবো। তো ধুয়ে দেওয়াই ভালো। এরপর আমি হাত পা ধুয়ে একটু যাব আমাদের ক্ষেতের ওই দিকে। তো এই জায়গাটা আমার মানে খুব পছন্দের, খুব প্রিয় জায়গা। অনেকগুলো ইউক্যালিপ্টাস গাছ ছিল, কিন্তু এখন সেগুলো কেটে ফেলা হয়েছে। তো আমার যখন ভালো লাগে বা খারাপ লাগে আমি এখানে এসে বসে থাকি। তো আমি না গাছগুলোর নাম দিয়েছিলাম নীরব বন্ধু, মানে যারা শুধু তোমার কথা শুনবে, হয়তো কোনো উত্তর দিতে পারবে না, শুধু শুনবে। তো সেটাই, তোমাদেরও যদি এরকম কোনো জায়গা থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে তোমরা ভালো থাকো। টাটা।